হাই গাইস, আমি সুনন্দা আবার চললাম একটা ভিডিও নিয়ে। আজকে বলবো, আজকে আইন নিয়েই বলবো, কিন্তু সেভাবে পরামর্শ দেবো না, আপনাদের কাছ থেকে পরামর্শ নেব। আজকের আমাদের সমাজ ব্যবস্থা, চারিদিকের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে এই যে পরকীয়া আমাদের যে আইন সিদ্ধ করেছে, যে পরকীয়া আইনত অপরাধ নয়, ঠিক আছে? তাহলে চারিদিকের আমাদের সমাজ, সংসার, দেশ, চারিদিকের যা অবস্থা, মানে সবাই খুব নোংরা জায়গায় পৌঁছে যাচ্ছে। চারিদিকের এত নোংরা হচ্ছে, আজকে প্রতিটা বাড়ির মধ্যে নোংরামো চলছে। প্রতিটা মানে কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে, কেউ না কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, যেহেতু এটা বৈধভাবে একটা অর্ডার হয়েছে। সেই জন্য মানে কেউ কিছু আর মনে করছে না, সবাই ভাবছে কি এটা তো বৈধ, এটা তো কিছু হবে না, আমরা যেভাবেই ইচ্ছা করতে পারি। কিন্তু এটা খুব খারাপ জিনিস হচ্ছে, ভীষণই খারাপ জিনিস। সমাজ সংসার রসাতলে চলে যাচ্ছে। আমরা চারিদিকে দেখছি তো, এত ডিভোর্স, এত 498, মানে এত খোরপোশ। সেদিকে অন্য মানুষের সঙ্গে সম্পর্কে পুরোপুরি জড়িয়ে আছে, আবার কেউ কেউ অন্য কারোর সঙ্গে সংসারও করছে, তারপরেও এখানে 498 করছে, তারপরে 125 করছে। মানে আর স্বামীগুলো কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। এই আইনটাকে তো অবশ্যই বদলানো প্রয়োজন। আমার সঙ্গে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা একটু শেয়ার করেন খুব ভালো হয়, যে এটাকে, এই আইন অবশ্যই পাল্টানো প্রয়োজন আমার মতে। আপনাদের কি মত সেটা আপনারা অবশ্যই জানাবেন। চারিদিকে সত্যি কিছু কিছু ভিডিও আসছে, চারিদিকে এত নোংরামো হচ্ছে, এত নোংরামো হচ্ছে, সমাজ সংসার পুরো রসাতলে চলে যাচ্ছে। আমাদের আজকেকার ছেলেমেয়ে, আজকে নতুন যে জেনারেশান আসছে, তারা কি শিখবে, তারা কি জানবে? এক একজন তাদের মানে এই বিবাহিত জীবন, একটা সুন্দর জীবন যেটা ছিল, যে আমরা কি জানতাম একটা সময়, যে আমার মা বাবার কি আমরা দেখিনি কোনো দিন যে আরেকজনের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে বা কিছু এরকম ধরনের কিছু মনে আসতোই না, বা এরকম এত সোশ্যাল মিডিয়া এত কিছু তো ছিল না। কিন্তু এই যে আইনত বৈধ করে দিয়েছে, ব্যাস সেখান থেকে তো একে সোশ্যাল মিডিয়া তো চারিদিকে, মানে একদম এই আমাদের ফোন যে খুব, যেমন ভীষণ ভালো আবার ভীষণ খারাপ। কিন্তু আমাদের এই যে পরকীয়া, এটা যে আইনত করেছে, এটা কি সত্যি ঠিক হয়েছে, এটা আপনারা জানাবেন। মানে আমরা আইনে থেকে বলছি, ভীষণ মানে একটা কি বলবো,